ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কিপ নোট অ্যাপ নিয়ে। তো এটি হচ্ছে গুগলের একটি অ্যাপ। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা যে কাজগুলো করতে পারবেন সেই বিষয়গুলো এবং অ্যাপে যে সকল ইন্টারফেস রয়েছে বা অপশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে থ্রি বার এবং এখানে সার্চ করতে পারবেন, এখানে প্রোফাইল আইকন, এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি প্লাস, এখানে দেখতে পাচ্ছেন একটি রয়েছে হচ্ছে আপনার এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটির মাধ্যমে আপনার যে টেক ফটো বা চুজ ইমেজ, আপনার যে কোনো ইমেজ আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তারপর রয়েছে স্পিক, এটার মাধ্যমে আপনি স্পিক করতে পারবেন। তো যাই হোক, তারপর রয়েছে যে অপশনটি, এটির মাধ্যমে আপনি যে কোনো কিছু এখানে দেখতে পাচ্ছেন যে আপনি লিখে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে যে অপশনটি, এখানেও আপনি অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এরপর একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন। এই আইকনটিতে আপনি যদি টাচ করেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু আপনার যে নোট সেটি আপনি এখানে লিখতে পারবেন। এখানে আপনার যেগুলো লেখা দরকার, নোটবুকে আমরা যেভাবে লিপিবদ্ধ করে রাখি সেরকম কিন্তু বিষয়টি হচ্ছে এভাবে আপনি অনলাইনের এই অ্যাপের মাধ্যমে নোটবুকের যেভাবে লিপিবদ্ধ করে রাখেন সেভাবে আপনি আপনার যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো লিপিবদ্ধ করে রাখতে পারবেন। তো এখানে আপনি লেখার পরে এগুলো সব লিখবেন, লেখার পরে আপনি যদি পিন আপ করে রাখতে চান তাহলে এখানে এই অপশনটি দিয়ে পিন আপ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখতে চান এখানে অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি, এই অপশনটির মাধ্যমে আপনি এটি সেভ করতে পারবেন। তো এটি সেভ হয়ে গেল। তো আপনি এই সেভ করা ফাইলটি সাধারণত খুঁজে পাবেন এখানে থ্রি বার এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটি টাচ করার পর এখানে যে অ্যাসিভ রয়েছে এই অ্যাসিভ অপশনটিতে টাচ করবেন। অ্যাসিভ অপশনটিতে টাচ করলে দেখতে পাচ্ছেন আমরা যে ফাইলটি সেভ করেছিলাম সেটি কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো এভাবে কিন্তু আপনার যত ধরনের লেখাগুলো রয়েছে সেগুলো আপনি এখানে লিখে বা লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তো এভাবে আপনার প্রয়োজন হলে আরও এভাবে কিন্তু আপনি নিয়ে নোট করতে পারেন। এবং এছাড়া এখানে একটি থিম অপশন রয়েছে, এখান থেকে আপনি যে কোনো থিম ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে অনেকগুলো থিম রয়েছে, আপনার প্রয়োজন মতো আপনি থিম সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে যে থ্রি বার রয়েছে সেই থ্রি বার অপশনে আপনি টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে নোট রয়েছে, রিমাইন্ডার রয়েছে, তারপর রয়েছে ক্রিয়েট এ নিউ লেভেল। এখান থেকে আপনি প্লাস আইকন যেটি দিয়ে আমি তৈরি করেছিলাম এখান থেকেও আপনি একটি নিউ লেভেল তৈরি করতে পারবেন এই অপশনটি থেকে। তারপর হচ্ছে অ্যাসিভ, এখানে আপনার যে অ্যাসিভে যেগুলো জমা করে রাখবেন সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে ট্রাশ, তারপর সেটিংস অপশনে আপনি টাচ করলে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো দেখতে পাবেন। এবং এখানে প্রয়োজন মতো আপনার যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি অন অফ করে রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন রয়েছে এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তিনটি বাটন, এগুলো আপনি প্রয়োজনে আপনি অন অফ করে রাখতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ডার, এখানে তিনটি টাইম দেওয়া রয়েছে এই রিমাইন্ডার অপশনে। এখানে আপনি কিন্তু আপনার যে অ্যালার্ম সেটি আপনি অন করে নিতে পারবেন। এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে, এটি হলো থিম অপশন। দেখতে পাচ্ছেন এখানে আপনার কাঙ্ক্ষিত থিমটি আপনি সেট আপ করে নিতে পারবেন। এই থিম অপশনে টাচ করবেন। থিম অপশনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি লাইট, ডার্ক এবং সেট বাই ব্যাটারি সেভার এই তিনটি অপশনের যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারবেন। এবং সিলেক্ট করার পর
এখান থেকে আপনি যে অপশনটি সিলেক্ট করবেন সেটি আপনার ডিসপ্লেতে প্রদর্শিত হবে। তো ভিউয়ার্স, এই হলো কিপনোট অ্যাপের মূল বিষয়বস্তু। আর এই অ্যাপের মাধ্যমে আপনি মূলত নোটবুকের যে কাজগুলো, নোটবুকে আপনি যেভাবে লিখে রাখেন সেই কাজগুলো এখানে আপনি লিখে রাখতে পারবেন বা সংরক্ষণ করে রাখতে পারবেন। এছাড়াও আপনি এখানে যে বিভিন্ন ইমেজ অ্যাড করতে পারবেন, যেটি আমি এখানে দেখিয়েছিলাম এই অপশন থেকে। তো এখানে টাচ করলে আপনি এখান থেকে আপনার যে গ্যালারি থেকেও, ইন্টারনাল স্টোরেজ থেকেও নিতে পারবেন, টেক ফটো বা ক্যামেরা থেকেও ফটো নিতে পারবেন। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এখানে যে কিপ নোট এটি ইউজ করবেন। আর আমার যে ব্যক্তিগত সাজেশন সেটি হলো, কিপ নোটের আপনি আরও অনেক এভাবে কিন্তু অ্যাপগুলো রয়েছে, সেগুলো পাবেন প্লে স্টোরে। তো আমার ব্যক্তিগত মতামত হলো, আপনি, আমার মনে হয় যদি গুগলের যে কিপ নোট এটি ইউজ করেন তাহলে আপনি সব থেকে বেশি যে সুযোগ সুবিধা সেটি ভোগ করতে পারবেন। এবং অন্যান্য অ্যাপে হয়তো আপনি ডার্ক থিম এটি ইউজ নাও করতে পারেন বা এই অপশনটি নাও থাকতে পারে। তো এটি ইউজ করার যে সুযোগ সেটি নাও পেতে পারেন, তবে এই অ্যাপে আপনি কিন্তু এই সুযোগটি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে আপনারা যদি এই অ্যাপটি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে কিপ নোট এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও গুগল যে সার্চ ইঞ্জিন, আপনার www.google.com এই অপশনে গেলে আপনি যে 9 ডট অপশন রয়েছে সেখানে টাচ করলে কিন্তু তাদের যে অ্যাপসগুলো সেগুলোর সিরিয়াল দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি এই অ্যাপটি সিলেক্ট করে করতে পারবেন। এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।